হতে পারে? এটা কোনো কোয়া যাবে না, কোনো গ্যারান্টি নেই। লাস্টে যে জায়গাগুলো আছে সেই জায়গায় এই জায়গাটি দেখতে পাবেন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঐতিহাসিক নান্দাইল দিঘি ঘুরে দেখাবো। তো এই দিঘিটি আকারে অনেক বড়, তাই দেখতে অনেক ভালো লাগে। এই দিঘিটির ভিতর দিয়ে যখন নৌকা দিয়ে যাওয়া হয় তখন মনে হয় যে কোনো একটি বড় নদীর মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আসুন আমার সঙ্গে পুরো দিঘিটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই দিঘির পূর্ব পাশে কিছু বাগান রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আজকে যে পুকুরটির সামনে, যে দিঘির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঐতিহাসিক নান্দাইল দিঘি। তো এটি কালাই উপজেলায় অবস্থিত। এই পুকুরটি প্রায় 300 বিঘা জমির উপরে অবস্থিত। এর আয়তন প্রায় আনুমানিক 300 বিঘা। তো এটি নিয়ে একটি কাল্পনিক কথা রয়েছে, এটি নাকি এক রাতের ভিতরে খনন করা হয়েছে। তো এই পুকুরটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই দিঘিটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটি ইঞ্জিন চালিত নৌকাতে উঠলাম। তো আসুন বন্ধুরা, এই দিঘিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এবং এর খননের ইতিহাস সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। নান্দাইল দিঘিটি মূলত জয়পুরহাট জেলার কালাই থানার পুনট ইউনিয়নে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় 1610 খ্রিস্টাব্দে রাজা নন্দলাল এটি খনন করে থাকেন। গবেষক ও লেখক শামসুজ্জামান খান সম্পাদিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা জয়পুরহাট গ্রন্থে নান্দাইল দিঘি সম্পর্কে বলা হয়েছে। মৌর্য আমলে এই এলাকায় খরা দেখা দিত। মাঠ ফেটে কৃষিকাজ সহ নিত্য প্রয়োজনীয় কাজে জলকষ্টে থাকতেন এই এলাকার প্রজারা। আর এই জলকষ্ট দূর করার জন্য রাজা নন্দলাল 1610 খ্রিস্টাব্দে কয়েক হাজার লোক লাগিয়ে এই দিঘিটি নির্মাণ করে থাকেন। এই ঐতিহাসিক নান্দাইল দিঘির আয়তন আনুমানিক 300 বিঘা এবং লম্বায় এটি 1 কিলোমিটারের মতো। তো দিঘিটি আয়তন অনেক বড় হওয়ায় দূর দূরান্ত থেকে লোক এই দিঘিটি দেখতে আসেন। প্রতি শুক্রবার করে দর্শনার্থীদের ভিড় একটু বেশি হয়ে থাকে। এছাড়া পুচি ঈদে এখানে অনেক লোকের ভিড় হয়। একটি বিশাল বড় মেলাও বসে এখানে। তো আপনারা যারা এই দিঘিটি দেখতে চান তারা বগুড়া হয়ে মোকামতলা দিয়েও আসতে পারেন, আবার মহাস্থান হয়ে শিবগঞ্জ দিয়েও আসতে পারেন। তো বগুড়া থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটারের মতো হবে এবং জয়পুরহাট থেকে প্রায় 20 কিলোমিটারের মতোই হবে। তো আপনারা একটি বারের জন্য হলেও এই দিঘিটি ঘুরে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো বলতে বলতে আমাদের নৌকাটি এই দিঘিটি ঘুরিয়ে আবার গন্তব্যস্থলে অর্থাৎ যে ঘাটে চলে এসেছে। আমরা এখন নেমে যাচ্ছি। তো আপনাদেরকে আমি এই দিঘিটির পূর্ব সাইড দিয়ে কিছু বাগান রয়েছে
সেটি দেখানোর চেষ্টা করব। এই দিঘিটির এক পাশ থেকে আর এক পাশে দেখা যায় না, মানে লম্বায় অনেক বড় হওয়ায় এই পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। তো এই দিঘিটিতে একটি গেস্ট হাউস রয়েছে, যারা পিকনিকের জন্য এসে থাকেন তারা এই গেস্ট হাউসে তারা অবস্থান করতে পারেন। সামনে কিছু ফুলের বাগান রয়েছে। আমরা বাইক নিয়ে এই দিঘির পূর্ব পাশে চলে যাচ্ছি, সেখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে একটি ঈদগাহ মাঠ রয়েছে এবং এই মাঠের একটি ঘাট রয়েছে সুন্দর, সেই ঘাটটি আপনাদেরকে আমরা এখন দেখাবো। এই দিঘি সংলগ্ন একটি ঈদগাহ মাঠ রয়েছে, এটা আমার পেছনে। আর এই ঈদগাহ মাঠের জন্য এখানে একটি ঘাট রয়েছে, ঘাটটি অনেক সুন্দর দেখতে। আমি এই ঘাটে এখন রয়েছি, অনেক সুন্দর, এটি দেখতে অনেক ভালো লাগতেছে পুকুরের সঙ্গে, এই দিঘির সঙ্গে। এই ঘাট থেকে মুসলিমরা ঈদের নামাজের জন্য উজু করতে পারে। বন্ধুরা, আমি হচ্ছে এই নান্দাল দিঘি পুকুরের পূর্ব পার্শ্বে, দেখেন অনেক উঁচু একটি জায়গা রয়েছে, মানে পুকুরের পার এটি। তো এটি আসলে অনেক উঁচু, দেখুন, তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই পুকুরে এই উঁচু পাশে আবার রয়েছে বাঁশঝাড় রয়েছে, দেখেন বাঁশঝাড় রয়েছে। এখানে অনেক ফুলের গাছ, বনো ফুল আর কি, ফুলের গাছ রয়েছে এখানে। এই যে অনেক সুন্দর এই যে গাছ রয়েছে দেখুন। তো আপনারা এই দিঘি দেখতে আসলে এই জায়গাগুলো দেখতে পারেন। এই যে একটি গাছ রয়েছে, এই গাছের গায়ে অনেক কাঁটা রয়েছে, এটা বনো গাছ আর কি, গাছগুলোর নাম আমরা হয়তো বলতে পারবো না। এইখান থেকে এই যে কাঁঠাল বাগান রয়েছে, যে মূলত পুকুর থেকে অনেক উঁচু, পুকুরের পাড় থেকে উঁচু। এই যে দেখুন, এই যে এখানে কি গাছ দেখি তো, এটা বনো গাছ যে কোনো। এটি পাহারা দেওয়ার জন্য একটি সুন্দর একটি ঘর রয়েছে, এবং এই ঘরে যাওয়ার রাস্তাটা অনেক রিস্কি আর কি, আমি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ঘর থেকে এই পুকুরটি রাতে পাহারা দেওয়া হয়। এই যে ভিতরে সুন্দর একটি ঘর রয়েছে, তো এখান থেকে পুকুরটি দেখা যায়। শুধু একটা নয়, আরও রয়েছে। এই পুকুরে যে মাছ চাষ হয়, এখান থেকে যিনি রাতে যারা পাহারা দেয় তারা এখানে রাত্রে অবস্থান করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনার বাড়ি এখানে? এই পুকুর মানে আপনি ছোট থেকে হয় দেখেন যে পুকুর দেখছেন, এই পুকুর হলো কত আগে হতে পারে, কত বছর আর কতশো বছর হতে পারে? কোনো কোয়া যাবে না, কোনো গ্যারান্টি নেই। আপনার দাদারা আবার আমল থাকে, গপ্প শুনে আইছি, কোয়া পারে না। এটা বলে এক রাতে হয়েছে, হওয়া পারে এটা মানে আপনার দাদা বাপ দাদারাও বলছে এক রাতে না? আমার বাপ দাদার গপ্প করেছে যে আমরা দেখিনি, বা এটা কোন দিনে হয়েছে না হয়েছে দেখিনি। তাই এই পুকুর খুঁড়ছে কে, এরা জানেন?
না এটাও পাওয়া যাচ্ছে না? না। কোনো একটা রাজা মনে হয় খুঁজছে এটা। হয় সেটাই দিচ্ছে এখন। হোক হোক, ঠিক আছে কাকা। হ্যাঁ আচ্ছা উত্তর পাশে লাস্টে যে জায়গাগুলো আছে সেই জায়গায় আমরা যাচ্ছি। এখানে একটি সুন্দর আম বাগান রয়েছে। তো এই আম বাগানে আমরা এই আম বাগানের যেটা আপনাদেরকে দেখাবো। আপনারা এই পুকুর ভিজিট করতে আসলে এই পুরো পার্ক ঘুরে দেখবেন, তাহলে ভালো লাগবে। মানে চারদিকে ঘুরে দেখবেন, ভালো লাগবে। এখানে সুন্দর একটি আম বাগান রয়েছে। তো এই আম বাগানে আমরা এখন রয়েছি। তো এইখানে অনেক ছায়া রয়েছে, ভালো। দেখি আম বাগানের ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাই আমি। এই পুকুরের লাস্টে উত্তর পাশে রয়েছে সুন্দর একটি আম বাগান। দেখুন এই আম বাগানে এই যে আমও ধরছে, হ্যাঁ, ছোট ছোট আম। এইখানে অনেক জায়গা জুড়ে, এইদিকে এই সাইডটা এই সাইডে আম বাগান রয়েছে। এইখান থেকে শুরু করে আস্তে আস্তে দেখো, এইখান থেকে শুরু করে, হ্যাঁ, এই যে পুরো এই এলাকা, এই পাশে অনেক জমি জুড়ে আম বাগান রয়েছে এবং আমের গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। তো প্রতিটা গাছে আসলে আম রয়েছে, এই যে সবগুলো জায়গাতে আম বাগান রয়েছে। তো আপনারা এই নান্দাল দিঘিতে আসলে এই আম বাগানটিও ঘুরে যাবেন। এই যে দেখুন সবগুলো, আরো অনেক, যতদূর যাবেন এইদিকে লাস্ট পর্যন্ত আরো মানে এই পুকুর শেষে যাওয়ার পরেও অনেক বাগান রয়েছে, দেখেন আম বাগান। অনেক ভিতরে এই যে পুরো এরিয়া জুড়ে আম বাগান রয়েছে। এই যে আমি অনেক দূর চলে আসছি, তারপরে গাছের শেষ নেই। ভিতরটা দেখো, বন্ধুরা আমি এই নান্দাল দিঘি পুকুরের লাস্ট উত্তর পাশে এখন রয়েছি। দেখুন এই পাশে অনেক সুন্দর ধান ক্ষেত রয়েছে, সবুজ ধান ক্ষেত। দেখুন যত দূর তাকানো যায় অনেক সুন্দর ধান ক্ষেত রয়েছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অনেক সবুজ। যত দূর বিশাল বড় মাঠ রয়েছে। এই মাঠগুলোতে প্রচুর পরিমাণ ধান হয় এবং আলুর সময় আলু চাষ হয়। বন্ধুরা আজ আমি আপনাদেরকে এই ঐতিহাসিক নান্দাল দিঘি পুরাটা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদেরকে এই পুরো ভিউটাই আমি চারো সাইড দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো এরকম ঐতিহাসিক জায়গা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।